আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সকাল থেকে শরীর প্রচণ্ড খারাপ হলেও কিছু করার নেই। আমাকে বাধ্যতামূলক বাজার হাট করে এসে আমার আরেকটা বাসার কারেন্টের মিটারের সমস্যা, সেখানে গেছি। সেখান থেকে আবার বাসায় এসছি, এসে একটুখানি রেস্ট নিয়েছি। একটুখানি এই গরমের ভিতরে 1-1.5 ঘন্টা বাজার করে এসে একটুখানি রেস্ট করে নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড আমাকে সব কিছু রেডি করে দিয়েছে। এখন আমার এই বাসাটা, রান্নাঘরটা একটু ছোট, আলো বাতাস কিছুই ঢোকে না। ওখানে দাঁড়িয়ে আমাকে রান্না করতে এতটাই কষ্ট সহ্য করতে হয়, যা আমার বাসার একটা মেম্বার তার বোঝার মতো, তাদের একটু কমন সেন্স নেই। তো যাই হোক, বিয়ে যখন হয়েছে, শ্বশুরবাড়িতে যখন আসছি বা বাচ্চা কাচ্চা মানুষ করতেছি, এখন আমি সিঙ্গেল মাদার। আমাকে এটাই বলতে হবে যে আমি সিঙ্গেল মাদার। এই জন্য আমাকে কষ্ট করে আমার সব শ্রম দিয়ে আমি এই সংসারটা করতেছি। যাই হোক, খাওয়া যখন লাগে রান্না করতে হবে। সব কিছু রান্না রেডি করেছি, রেডি করে একটা একটা করে বসাই দিচ্ছি, একটা একটা করে নামাচ্ছি। এদিকে মেয়েটা সকাল থেকে না খেয়ে রেডি বসে আছে। তাকে যে একটা কিছু খেতে দিব, সে খেতে দেওয়ার মতো আমার মনের ভিতরে একটু শান্তিও নেই যে রান্নাঘরে থেকে রান্না করে নিয়ে এসে আমি কিছু খেতে দেবো। তো যাই হোক, অনেক কষ্ট থেকে অনেকগুলো কথা বলে ফেললাম। মিডিয়াতে এগুলো কিছু বলা যদিও ঠিক না, তারপরে আমি আমার প্রত্যেকটা জীবনের সাথে আমার জীবনের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা একটা একটা করে আপনাদের সাথে এখন থেকে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন একটা করে। তো যাই হোক, রান্না প্রায় শেষের দিকে, মগজ ভাজিটা হয়ে গেলেই, আর এই মাছটা নিয়ে আসছি স্বপ্ন থেকে। মাছটা ছিল কানস মাছ। মাছটা তেমন একটা ভালো না। তো যাই হোক, ওদের সাথে তো বলেই নিয়ে আসছি যে ভালো দেখে দিন, তো ভালো দেয়নি। কপাল খারাপ যা হয়, আজকের দিনটাই আমার খারাপ। তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবে, আমার সাথে লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।